Guys, I'm back with another vlog. আজকে হচ্ছে শনিবার আর অ্যাজ প্রমিসড প্রতি শনিবার আমি ব্লগ বানাবো। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন আমি যেতে যাচ্ছি নাকে মুখে গুঁজে খাবার মানে লাঞ্চ তাড়াতাড়ি শেষ করে চান করে আমাকে যেতে হবে এখন পোস্ট অফিসে আমার কিছু ইনভেস্টমেন্টের ডকুমেন্টস এসছে, সেটা বাগেরহাটি পোস্ট অফিস থেকে আমাকে কালেক্ট করে তারপরে বাকিটা দিন কিরম যায় কী করবো সেটা অবভিয়াসলি এই ব্লগে দেখো, তোমরা জানতে পারো। এখন চালাচ্ছিলাম, হঠাৎ করে সামনে দেখি কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে আর একটা লোক ভীষণ মানে হাইপার হয়ে চেঁচামেচি করছে। ভিডিও করতে পারিনি কারণ যে রাস্তার অবস্থাটা একটুখানি খারাপ, শোচনীয় ছিল। একটা জিনিস বলা আছে, যারা আপনারা ড্রাইভ করেন বা যারা রাস্তা দিয়ে চলেন, মাথা গরম করে চেঁচামেচি করে তো কোনো লাভ নেই। আপনি চেঁচালে গাড়ি উড়ে যাবে না, আপনি চেঁচালে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে না, ট্রাফিক ক্লিয়ার হয়ে যাবে না। তো চেঁচামেচি করে নিজের ব্লাড প্রেশারটা বাড়িয়ে বেকার কেন মাথাটা গরম করবেন? বসে থাকুন, দেরি হলে কিন্তু কিছু দেরি হবে, যেখানে যাচ্ছেন বলে দেবেন একটু দেরি হচ্ছে, কিছু করার নেই। আর যদি খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে একটু তাড়াতাড়ি বেরোবেন। এত হাইপার হয়ে শনিবার দুপুরবেলা চেঁচানো তো দরকার নেই, যদি না পেটে কিছু পড়ে থাকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি মিন করছি সেটা বলে। এখন যাচ্ছি হচ্ছে দেশবন্ধুনগর পোস্ট অফিসের এখানে দেখছেন রাস্তাটা ভীষণই কনজেস্টেড, যে যেখানে খুশি রাখছে গাড়ি করে যাওয়ার জন্য। ইটস আ বিট ডিফিকাল্ট রোড, বাট অ্যাগেন কিছু করার নেই, আমাকে যেতেই হবে। যাই হোক, পৌঁছে গিয়ে নেক্সট ক্লিপটা নিচ্ছে। পৌঁছে গেছি দেশবন্ধুনগর পোস্ট অফিসে। এখন পোস্টম্যান যিনি আছেন ওনাকে একবার আমি কল করব এটা বলার জন্যে যে আমি পৌঁছে গেছি। তারপরে অবভিয়াসলি গিয়ে কালেক্ট করব। তো একবার ওনাকে কল করি। হ্যালো, হ্যাঁ দাদা, আমি দেশবন্ধুনগর পোস্ট অফিসের বাইরে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ওয়েট করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো শুনলেন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ঢুকবে, তো আমাকে একটুক্ষণ ওয়েট করতে হবে। তো একবার জিনিসটা কালেক্ট করে নিয়ে নেক্সট ক্লিপে আমি ফিরে আসছি। 2000 years later. তো পলিসি পেপার চলে এসছে আর এরপরে আমি এখান থেকে গাড়িটা ঘোরাবো। গাড়িটা ঘোরানো একটা মস্ত বড় হেডেক এখান থেকে। যাই হোক, গাড়িটা ঘুরিয়ে নিয়ে নেক্সট শটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। একটু প্যাভিলিয়ন বাড়ি চলে এসেছি, এবার গাড়ি থেকে নামবো, ওপরে যাবো। আদু আছে, মেঘা আছে, এভরিওয়ান ইজ দেয়ার ওয়েটিং ফর মি। না, অ্যাকচুয়ালি একটু বাড়াবাড়ি করে বলছি, নোবডি ইজ ওয়েটিং ফর মি রাইট নাও। কারণ যে তারা জানে হয়তো আমি অন্য কাজের মাঝখানে এনগেজড হয়ে যাব, হয়তো বাড়ি এখন ফিরবো না। কিন্তু টু বি ভেরি অনেস্ট, মেক করেছে আজকে আর নিজেরই ভেতর থেকে ল্যাদ লাগছে, তো আমি আর বিশেষ কিছু কাজ নিজে রাখিনি। বাট হ্যাঁ, গাড়ি থেকে নামার আগে এই জিনিসটা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। কারণ যে তোমাদের এই সাবস্ক্রিপশনটা আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসাতে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা আমার ভিডিও দেখছো, গুড চয়েস, হোপফুলি তোমরা এনজয় করছো। কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা বাড়বে। অনেকেই হয়তো লাইক আমাকে আগের দিন আমার একটা বন্ধু জিজ্ঞেস করছে, তো চ্যানেলটা তো এস্টাবলিশড হয়েছিল ইন দ্য 2021, তো এত দিনে কেন মানে এত টাইম কেন লাগছে চ্যানেলটা বাড়াতে? টু বি ভেরি অনেস্ট, চ্যানেলটা 2021-এ স্টার্ট হয়েছিল, কিন্তু আমি রেগুলার ভিডিও আদু জন্মানোর পরে দেওয়া স্টার্ট করেছি। মাঝখানে ভেঙে কিছু এফোর্ট হয়েছে, হয়তো একটা গো 10টা ভিডিও দিয়ে তারপর আমি গোটা 7-8 মাসের জন্য ভ্যানিশ হয়ে যেতাম। তো বেসিক্যালি কাজের প্রেশার থাকে, অনেক কিছু রকমের জিনিস থাকে। আর there have been a lot of ups and downs in between, কারণ যে লকডাউনের সময় I lost my dearest canine সিম্বা। তো সেই জন্য আমি একটুখানি ডিপ্রেশনেও চলে গেছিলাম। যে এনিওয়ে, লেটস নট গেট ইনটু দ্যাট। তো এখন যখন আমি রেগুলার বেসিসে ভিডিও নিয়ে আসছি, চ্যানেলটা বাড়ছে,
তোমাদের একটু হেল্প লাগবে, মোটিভেশন লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা বাড়লে আমার জন্য, মেঘার জন্যে, অ্যান্ড ইন ফিউচার আই এম শিওর আদুর জন্যেও ইট উইল বি মোটিভেটিং ফর অল অফ আস, ওর আদায় একটা মস্ত বড় মোটিভেশন ফ্যাক্টর হয়ে যায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এনিওয়ে, গাড়ি থেকে নামি, ওপরে গিয়ে নেক্সট আমি এখন বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমি জিমে যাব, কারণ মেঘার এখন ফেশিয়াল করতে লোক এসছে, আর এখন বেশি খুন ঘরের ভেতরে আমি বসতে পারবো না, কারণ ওখানে মেঘা ফেশিয়াল করছে। তো ভাবলাম লেটস ইউটিলাইজ দিস টাইম অ্যান্ড লেটস গো অ্যাহেড অ্যান্ড ওয়ার্ক আউট ইন দ্য জিম। তো চল আমাদের সঙ্গে, যদি সম্ভব হয় জিমের কিছু ফুটেজ, কিছু ভিডিও এই ব্লগে দেবো। আই ওয়ার্ক আউট, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রাইটিং কোয়েশ্চেন, যেটা অনেকেই আমায় জিজ্ঞেস করে। তো I have been working out since the year 2014. Initially it was difficult, but before I realized it became a habit. লকডাউনের সময় অবভিয়াসলি ওয়ার্কআউট করতে পারিনি বলে হেলথের ওপর এফেক্ট করেছিল, বাজেভাবে এফেক্ট করেছিল। I did put on a lot of weight, and not only that, অন্য রকমের কমপ্লিকেশনসও হয়ে গেছিলো। বাট slowly coming back to my regular regime, it helped me to get back on track. তো আজকে আমি আমার কিছু ওয়ার্কআউট শেয়ার করব, করে তারপর বাড়ি ফিরবো। হোপফুলি ততক্ষণে মেঘার ফেশিয়াল করা ইত্যাদি এগুলো হয়ে যাবে। 20 minutes workout or cardio is done. এবার a bit of weight training or resistance training যেটাই বলো। অ্যাকচুয়ালি এই উইকে আমার সব কটাই বডি পার্ট ওয়ার্কআউট করা হয়ে গেছে। আজকে যেটাই হবে সেটা হবে রিভিশন অফ দ্যাট পার্টিকুলার পার্ট। তো আজকে আমার ইচ্ছা আছে ব্যাক ওয়ার্কআউটকে রিভাইজ করা, আর পারলে একটু শোল্ডার করা। তো ইফ ইটস পসিবল আমি কিছু ওয়ার্কআউটস দেখাবো এই ভিডিওতে। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. Done with the workout. শুধু কিছুটা পার্ট অফ ব্যাক ওয়ার্কআউটটা আমি রেকর্ড করতে পেরেছি, কারণ যে মাই ফোন ব্যাটারি ইজ ডাইং আউট। তো আজকে বেসিক্যালি ব্যাকের সঙ্গে শোল্ডার ওয়ার্কআউটসও করেছি। পরের দিনে যে ফুল চার্জ নিয়ে যদি কোনো দিনও মনে হয় যে ওয়ার্কআউট ভিডিও দেবো, সো আই উইল সার্টেনলি গো অ্যাহেড অ্যান্ড রেকর্ড অল দ্য ওয়ার্কআউটস। বাট আজকে কয়েকটা যেগুলো শেয়ার করতে পেরেছি সেগুলোই শেয়ার করছি। এখান থেকে বেরোবো, বাড়ি যাব, ফোনটাকে চার্জে দেবো, তারপর ব্লগটা কন্টিনিউ করবো। সি ইউ সুন। 1,000 years later. আর এখানে আদু চলে এসছে আমায় ওয়েলকাম করার জন্যে। ঝুঁটি বেঁধেছে, কপালে টিপ পড়েছে, এটা আদুর বোন চলে এসছে। এ বাবা, এই গলায় হাত ঢুকে, এগুলো খুব বাজে প্র্যাকটিস আদা, আর বলে হাসে। দেখো আদুর কম্পিটিটরকে দেখিয়ে দাও একবার, কি করে আদুর কম্পিটিটর। সারাদিন এরকম হামাগুড়ি দেয়, আর আদু ওকে এরকম মুড়ে মুছড়ে লাথি মেরে মুক্কা মেরে সারাটা ধরে
কি না কি করে। আর দেখে খুব মারে শুধু শুধু। এবার এইটাকে পছন্দও করে, ওকে দেখলে হাসে, তাই এটাকে এখনো খেলা হয়নি। এটা হাসছে। ওকে ছাড়া চলেও না, আবার ওটাকে আমার মারে। সিবলিং। আদু করছে ফুল ফ্লেজেড রেলা। মেগা খাচ্ছে ল্যাব। This is the basic Saturday evening for us. Typical lad. ওরে ভাই কি করছিস তুই? ওরে বাবারে। হে না 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 কি হয়? আচ্ছা ঠিক আছে। বিকেলবেলা বাইরে একটু করে বৃষ্টি পড়ছে, মেঘা আমার জন্য কফি করে দিয়েছে, আদু ঘুমিয়ে পড়েছে। মেঘাই আদুকে ঘুম শোয়াতে নিয়ে এসছে। হ্যাঁ, আবার মেঘাকেই ঘুম পাড়াচ্ছে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আমাদের শনিবার এখনো শেষ হয়নি, এরপর আমরা হয়তো একটা সিরিজ দেখবো। দেখতে আমার ভালো লাগছে, এটা হচ্ছে কি ভাই, তো হয়তো সেটা দেখতে পারি, আবার নাও দেখতে পারি খুব টায়ার্ড লাগলে। তো তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করো। হোপফুলি এই ব্লগটা ভালো লাগবে। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, টেক কেয়ার অফ ইয়ারসেলফ। মেঘা, subscribe.